রাজধানীর রামপুরার সড়ক থেকে রিক্সা চালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে রিক্সা চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এ সময় স্থায়ী মানুষ ও পথযাত্রীরাও রিক্সা চালকদের ধাওয়া করে। এদিকে সকাল থেকেই রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকার সড়ক অবরোধ করে রেখেছিল ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা। এছাড়া মহাখালী এলাকার রেল লাইনের ওপর রিক্সা চালকরা অবস্থান নেওয়া ঢাকা-টঙ্গী, ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এরপর সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে যান। পরে আবার তাদের রেলগেটের পাশে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে রিক্সা চালকদের মধ্যে কয়েকজন আবার মহাখালী এলাকার একটি শপিং মহলেও ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। এদিকে দাবি দেওয়া প্রসঙ্গে মহাখালী এলাকার অটোরিক্সা চালকরা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না। ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্ত আমাদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা এখন কি করব? চুরি করব না ছিনতাই করব? রিক্সা না চালাতে পারলে আমরা কি করে চলব? কিভাবে টাকা আয় করব? তাই পুলিশ কিংবা সেনাবাহিনী যতই চেষ্টাই করুক না কেন, আমাদের দাবি আমরা আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাব না। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা মহাখালী এলাকার ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের নির্দেশনার পর গতকাল রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অটোরিক্সা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অটোরিক্সা চালকদের সংঘর্ষের ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হন।